আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন নিয়ে, অর্থাৎ অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতেছে, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। আমি আগের ভিডিওতে মূলত 1, 2, তারপরে এই যে 3, 4 নং ম্যাথ নিয়ে মূলত আলোচনা করছি। আমি এর ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে 5 থেকে তার পরের ম্যাথগুলো। তাহলে এখানে দেখো 5 নম্বর আমাদেরকে কি বলতেছে, যে কিউ একটা সেট দেওয়া আছে তার মান কত এক্স ওয়াই, এবং আর একটা সেট দেওয়া আছে যার মান কত হচ্ছে এম এন এল। তাহলে এখন বলতেছে আমাকে কি বলতো, পি অফ কিউ এবং পি অফ আর কি করতে বলতেছে, নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ এই যে আমাকে এই যে পি অফ কিউ মানে হচ্ছে কিউ এর শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে বলতেছে, এবং আর এরও কি বলতেছে, শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে বলতেছে। তো চলো আমরা 5 নম্বরটা সমাধান দেখি যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো সমাধান করব। তাহলে প্রথমত এই যে দেওয়া আছে কিউ সেটের মান লিখতে হবে এবং আর সেটের মানটাকে আমরা লিখলাম। এবার কিউ সেটের উপাদান সংখ্যাগুলো অর্থাৎ উপসেট গুলো কি কি হবে বলতো, এই যে কিউ সেট প্রথমত 2টা করে উপাদান নেব, তারপরে একটা করে উপাদান নেব। আর আমরা কি জানি যে ফাঁকা সেট সবগুলো সেটেরই একটা কি হতে পারে, উপসেট হতে পারে। তার একটা ফাঁকা সেট নিয়ে নিলাম। তাহলে দেখো তো এই যে পি অফ কিউ মানে কি, এই যে এই উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকেই আমরা বলবো হচ্ছে কি পাওয়ার সেট বা শক্তি সেট। তার মানে কি কিউ সেটের আমরা এগুলো কি পাইলাম বলতো, উপসেট পাইলাম, আর এই উপসেট গুলোকে নিয়েই মূলত হচ্ছে গঠিত সেটকে আমরা কি বলবো, শক্তি সেট। অর্থাৎ এই যে দেখো আমরা এই সেট গুলোকে অর্থাৎ এই উপসেট গুলোকে ফার্স্টে আর লাস্টে একটা জাস্ট করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলেই মূলত একটা সেট হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারতেছি, শক্তি সেট বা পাওয়ার সেট। একই ভাবে আমরা এই যে আর সেটের আমরা উপসেট গুলো আগে নির্ণয় করব। তাহলে আর সেটের উপসেট গুলো কি হবে বলতো, এই যে প্রথমত আমাদের হচ্ছে কটা মান দেওয়া ছিল এম এন এল, তাহলে 3টা উপাদান নিয়ে একটা সেট হবে। তারপরে 2টা করে নাও এম এন, তারপরে এম এল নিলাম, তারপর হচ্ছে এন এল, তারপরে একটা করে নাও, তার মানে কত এম এন এল। আর আমরা কি জানি যে ফাঁকা সেট সবগুলো সেটেরই একটা কি উপসেট, তারপরে ফাঁকা সেটও নিলাম। তাহলে এই যে আর সেটের যে উপসেট গুলো পাইলাম, এই উপসেট গুলোকে নিয়ে গঠিত সেটকেই আমরা বলবো আর সেটের হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। অর্থাৎ এই উপাদান এই উপসেট গুলোকে জাস্ট তাহলে একটা কি করবে, যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলেই আমার মূলত এটা কি হয়ে যাবে, আমার পাওয়ার সেট বা শক্তি সেট হয়ে যাবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের 6 নম্বরে কি বলতেছে দেখো তো, যে এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে এ বি, বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে এ বি সি, এবং সি ইকুয়াল দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে আমার সি সেটের কি উপাদান সংখ্যা। তাহলে এটা আমাকে কি করতে বলতেছে, দেখাও যে বা প্রমাণ করতে বলতেছে। তো চলো আমরা কিভাবে এই কাজটা করতে পারি, 6 নম্বরের সমাধানটা দেখি। তাহলে আমাদেরকে এখানে দেখো প্রথমত দেওয়া আছে কি, যে এ সেটের মান দেওয়া আছে হচ্ছে এ বি, বি সেটের মান দেওয়া আছে হচ্ছে এ বি সি, আর সি সেট আবার দেওয়া আছে কত এ ইউনিয়ন বি। অর্থাৎ আমাকে এই সি সেটের মানটাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ সেটের মান বসাবো, ইউনিয়ন বি সেটের মান বসাই দিব। তাহলে দেখো তো এখানে এ এ একটা নেব, আবার এখানে বি একটা নেব, আর এই যে সি কে নেব, কেননা ইউনিয়ন বলতে যে কমন না গেলেও আমাকে নিতে হবে। তাহলে সি সেটের উপাদান উপসেট গুলো যদি হয়, আমি প্রথমত 3টা করে সেট নিয়ে একটা সেট করলাম, তারপর 2টা করে এ বি, তারপর হচ্ছে এ সি, তারপর হচ্ছে কত এ বি, অর্থাৎ বিসি। অর্থাৎ আমরা কি করলাম, এই যে প্রথমত এ বি কে নিছি, তারপরে কাকে নিলাম বি সি কে নিলাম, তারপরে কাকে নিলাম এ সি কে নিলাম, তারপরে একটা করে উপাদান নিতে হবে, অর্থাৎ এ কে নিলাম, বি কে নিলাম, সি কে নিলাম। আর আমরা কি জানি যে ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই একটা হচ্ছে কি উপসেট। তাহলে এই উপসেট গুলো যে আমরা পাইলাম কার, সি সেটের, তার মানে আমরা কি করব, এবার পি অফ সি বের করবো। অর্থাৎ এই উপসেট গুলো নিয়ে গঠিত সেটকে আমার কি হবে, পাওয়ার সেট বা শক্তি সেট, অর্থাৎ যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, পি অফ সি দ্বারা। তাহলে দেখো তো এখানেও এই পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, 8টি। তাকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3। তার মানে এইটাকে যদি আমরা একটা সাধারণ সূত্র আকারে প্রকাশ করি, তাহলে সি সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা হবে কবে, 2 টু দি পাওয়ার n। কেন বলতো, আমার হচ্ছে এই যে সি এর উপাদান সংখ্যা কত ছিল বলতো, 3টা ছিল না? অবশ্যই এই যে সি সেটের আমাদের উপাদান সংখ্যা ছিল কয়টা, এই যে 3টা।
তার মানে কি 2 এর পাওয়ার হয়ে গেছে কত আমার 3। তার মানে আমরা যদি সি সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার মানে কি 2 এর পাওয়ার হয়ে যাবে কত n। তার মানে এটা কিন্তু আমাকে কি করতে বলছিল, এ দেখাইতে বলছিল যে এটাই তোমরা হচ্ছে দেখাও। তার মানে কি আমরা কি বলবো, যে দেখানো হলো। তার মানে এটাকে জাস্ট একটু দেখবো যে শর্ট বা দেখানো হলো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমাদের কাজ হবে 7 নম্বরে। এখানে কি বলতেছে, যে 7 বলতেছে যে x - 1 ইনটু y প্লাস 2 ইকুয়াল কত y - 2 ইনটু যে 2x প্লাস 1 হলে তাহলে x এবং y এর মান কি করো, নির্ণয় করো। অর্থাৎ এইরকম যদি আমাদের ক্রমজোড় দেওয়া থাকে তাহলে এই মানগুলোকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, চলো আমরা 7 নম্বরটা সমাধান দেখি। তাহলে আমাদের হচ্ছে 7 হচ্ছে ক, দেওয়া আছে কি, দেওয়া আছে আমাকে যেটা দেওয়া আছে আমরা মূলত এইটাকে একটু হচ্ছে উঠাইতে হবে ওখানে। তাহলে চলো আমরা এটাকে একটু উঠাই। তাহলে দেওয়া আছে x - 1 কমা তারপর দেওয়া আছে y প্লাস 2 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কি যে y - 2 কমা কত দেওয়া আছে 2x প্লাস কত মা 1। তার মানে এটা তো আমাদের ওখানে দেওয়া আছে, তার মানে এটাকে আমরা ওখানে জাস্ট একটু কষ্ট করে উঠাইলাম। এবার দেখো এই ক্রোমোজোরে, এই যে এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, তার মানে কি এই ক্রোমোজোরের প্রথম উপাদান এই ক্রোমোজোরের প্রথম উপাদানের সমান হয়ে যাবে। অর্থাৎ এটা আর এটা পরস্পর কি হয়ে যাবে, সমান। আবার এর দ্বিতীয় আর এর দ্বিতীয় পরস্পর কি হয়ে যাবে, আমার সমান হয়ে যাবে। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে বলতো, যে ক্রোমোজোরের নিয়ম অনুসারে পাই। অতএব ক্রোমোজোরের নিয়ম অনুসারে পাই, নিয়ম অনুসারে পাই। তার মানে কি আমরা যে প্রথমটা কি ছিল যে x মাইনাস কত 1 ইকুয়াল আমরা কাকে লিখবো, এই যে এটা, তার মানে কত y মাইনাস কত হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে কি লিখতে পারবো বলতো, যে বা তাহলে এই যে x আমার yটা দেখো তো, এই যে yটা এই পাশে প্লাস আছে, এইদিকে আসলে নিশ্চয় মাইনাস y ইকুয়াল এখানে কত -2 আছে, আর এই মাইনাসটা আমার যদি ডান দিকে যায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো এখান থেকে, যে x - y ইকুয়াল তার -2 থেকে 1 গেলে কত হবে, -1 হবে। তার মানে এটা হচ্ছে আমাদের সমীকরণ কত, 1 নম্বর। তাহলে এটাকে দিলাম হচ্ছে সমীকরণ কত, 1। আবার একই ভাবে আমার হচ্ছে এই যে ক্রোমোজোরের, অর্থাৎ প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটা আর দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটা পরস্পর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ y প্লাস 2 ইকুয়াল 2x প্লাস কত হবে, 1 হবে। তাহলে এবং আমরা কি লিখবো, যে y প্লাস 2 ইকুয়াল হচ্ছে আমাদের কি আসবে, যে 2x প্লাস কত 1, তাই তো ছিল। এই যে দেখো এখানে মূলত হচ্ছে কি ছিল, এই যে 2x প্লাস 1 ছিল। তাহলে আমরা এতটুকু কে লিখলাম। এবার আমরা কি করব, যে বা এই যে এটাকে আমরা একটু আগে লিখে এটাকে পরে লিখি। তার মানে কি লিখতে পারবো, যে 2x প্লাস কত 1 ইকুয়াল কত y প্লাস কত 2। তাহলে এই যে 2x, সরি x টাকে একটু যদি ভালোভাবে দেই তাহলে কত হবে, x এই যে y টা এইদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস এখানে কত আছে 2, আর প্লাসটা এইদিকে আসলে কি হতে হবে, মাইনাস। তার মানে আমরা এখান থেকে কি পাবো বলতো, 2x মাইনাস কত y ইকুয়াল কত হচ্ছে আমার 1। তাহলে এটাকে দেব হচ্ছে সমীকরণ কত, 2। এবার সমীকরণ 1 আর 2 কে সমাধান করতে পারলে মূলত আমাদের কি হয়ে যাবে, অ্যানসার হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করব, যে সমীকরণ কাকে, সমীকরণ 1 থেকে 2 কে আমরা কি করে দেব, বিয়োগ করে দেব, বা তুমি 2 থেকে 1 কেও বিয়োগ করে দিতে পারো। তাহলে আমাদের কাজ হবে সমীকরণ, তাহলে এই সমীকরণ 1 মাইনাস 2 করে পাই। দেখো তো আমাদের হচ্ছে সমীকরণ একটা কি ছিল বলতো, এখানে ছিল হচ্ছে x - y ইকুয়াল কত -1। তাহলে এটাকে একটু লেখো। তাহলে x - y ইকুয়াল কত ছিল, -1, আর 2 কি ছিল, এই যে
2x minus y ইকুয়াল কত ছিল হচ্ছে আমার 1। তাহলে এবার কি করব, এই যে মাইনাস করলে চিহ্নের পরিবর্তন, এটা হয়ে যাবে আমার প্লাস, এটা হয়ে যাবে আমার হচ্ছে মাইনাস। তাহলে এখানে দেখো y আর y ক্যান্সেল, তার মানে এখানে দেখো তুমি প্লাস x থেকে যদি মাইনাস 2x কে বাদ দিয়ে দাও, তার মানে কত হবে মাইনাস x, আর এখানে -1 আর -1 তার মানে কত হবে -2। তাহলে মাইনাস আর মাইনাস ওই পক্ষ থেকে কাটা, তাহলে অতএব আমার x ইকুয়াল কত পাইলাম ভাই 2 পাইলাম। তাহলে x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে তুমি বসায় দিতে পারবা, হয় তুমি 2 নম্বরে বসায় দিতে পারবে, 1 নম্বরে বসায় দিতে পারবে। তাহলে আমরা কি করব যে x এর মান সমীকরণ 2 নং এ বসাই। তাহলে আমরা কি করব এবার x এর মান সমীকরণ 2 নং এ বসিয়ে পাই। তার মানে দেখো তো এখানে আমাদের হচ্ছে 2 নম্বর সমীকরণটা কি ছিল, আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল যে 2x y ইকুয়াল টু 1, অর্থাৎ এই 2x মাইনাস কত ছিল y ইকুয়াল ছিল কত 1। তাহলে এই যে বা এখানে এই যে 2 গুণন x এর মান কত 2 মাইনাস কত y ইকুয়াল কত আমার হচ্ছে 1। তাহলে এখানে কত 4 মাইনাস কত y ইকুয়াল কত হচ্ছে 1। তাহলে আমরা কি করতে পারি, এখানে y ইকুয়াল লিখতে পারবো যে যে 4 মাইনাস কত আমার 1, অতএব y ইকুয়াল পাবো হচ্ছে কত 3। তাহলে আমাদের নির্ণয় মান কত পাবো বলো তো, অতএব নির্ণয় মান হচ্ছে কত পাইলাম, যে x ইকুয়াল পাইলাম হচ্ছে কত 2 এবং y ইকুয়াল কত পাইলাম মূলত হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু কিন্তু বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি দেখব, খ নম্বর দেখব। তাহলে আমাদের খ নম্বর কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে যে এই যে ax minus cy, আবার হচ্ছে কমা দেওয়া আছে স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল, আবার দেওয়া আছে এখানে একটা 0, আবার হচ্ছে কত ay মাইনাস কত cx হলো। তাহলে x y এর মান নির্ণয় করো। তো চলো আবার আমরা খ নম্বরে এই আগে এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমাকে আগে উঠাইতে হবে। তাহলে খ নম্বরে দেখো আমরা খ নম্বর দেওয়া আছে লিখবো যে খ আমার দেওয়া আছে, তাহলে অঙ্কটাকে আমাকে একটু উঠাইতে হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল বলতো, ax মাইনাস ছিল হচ্ছে cy কমা আমার কি ছিল a স্কয়ার মাইনাস কত c স্কয়ার ছিল, আর ইকুয়াল ছিল আমার হচ্ছে কত 0, আর হচ্ছে ay মাইনাস কত হচ্ছে cx ছিল, তাই তো। তাহলে আবার আমরা কি করব যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই, ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। দেখো যে ক্রমজোড়ের প্রথম উপাদান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান পরস্পর সমান, অর্থাৎ এখানে আসবে হচ্ছে ax মাইনাস cy ইকুয়াল হচ্ছে আমার কত 0। তাহলে এটা সমীকরণ হচ্ছে কত আমার 1, এবং এখানে কত এই যে a স্কয়ার মাইনাস কত c স্কয়ার ইকুয়াল কি আছে ay মাইনাস কত cx। তাহলে এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আগে লিখি তার মানে কত হবে ay মাইনাস হচ্ছে cx ইকুয়াল, তাহলে এই যে স্কয়ার মাইনাস কত হচ্ছে c স্কয়ার। তাহলে এটাকে দেব হচ্ছে সমীকরণ কত 2 নম্বর। এবার আমরা কি করব, এই যে এই দুটো জাতীয় অর্থাৎ সমীকরণ 1 এর অর্থাৎ cx cy আর এখানে হচ্ছে ay কে সেম করব। তার মানে এই কারণে সেম করার জন্য আমরা সমীকরণ 1 কে a দ্বারা গুণ করব আর সমীকরণ 2 কে কি দ্বারা গুণ করব, মূলত হচ্ছে c দ্বারা। তাহলে আমরা সেই কাজটাই করব যে সমীকরণ 1 গুণন করব হচ্ছে a, তাকে আবার যোগ করব সমীকরণ 2 এর সাথে গুণ করব c করে পাই। তার মানে দেখো তো তুমি যদি সমীকরণ 1 এর সাথে তুমি কি গুণ করতেছো a, তার মানে কি হবে a স্কয়ার x, এই যে দেখো এর সাথে a গুণ করো, এর সাথে গুণ করলে মাইনাস a, তার মানে কি এটা কি হবে a c কত y
আবার জিরোর সাথে তো এ গুণ করলে আমার কত আসবে, জিরোই আসবে। আবার তুমি এই যে 2 নম্বর সমীকরণের সাথে সি গুণ করো, তার মানে কি, তাহলে এ ওয়াই এর সাথে সি গুণ করলে কি হবে, এ সি ওয়াই মাইনাস এখানে সি এক্স এর সাথে গুণ করলে কি হবে, সি স্কয়ার এক্স ইকুয়াল, এখানে তুমি যদি কি গুণ করো বলো তো, সি গুণ করো, এর সাথে যদি তুমি সি গুণ করো তাহলে আমাদের কি আসবে, তাহলে সি ইন্টু এখানে আসবে এ স্কয়ার মাইনাস কত আমার হচ্ছে সি স্কয়ার, এটাই তো আসতেছে। তাহলে এগুলোকে আমি কি করতেছি, যোগ করতেছি। তো চলো আমরা যদি যোগ করি তাহলে কি হবে, যে যোগ চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তার মানে কি এটা প্লাস এটা মাইনাস আমরা ক্যান্সেল, তাহলে এখানে কি থাকতেছে, এ স্কয়ার এক্স মাইনাস কত সি স্কয়ার এক্স ইকুয়াল হচ্ছে সি ইন্টু এ স্কয়ার মাইনাস কি আসতেছে সি স্কয়ার। তাহলে এই দুটো থেকে আমার কিছু কি কমন যায়, অবশ্যই এক্স কমন নিলাম, তার মানে এখানে কি আসতেছে এ স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, তাহলে ইকুয়াল এখানে সি ইন্টু কি আছে এ স্কয়ার মাইনাস কত সি স্কয়ার। তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারবো বলো তো, যে বা এক্স ইকুয়াল সি ইন্টু এ স্কয়ার মাইনাস কত সি স্কয়ার বাই হচ্ছে স্কয়ার মাইনাস কত সি স্কয়ার, তার মানে এটা এটা ক্যান্সেল, অবশ্যই ক্যান্সেল। অতএব এক্স ইকুয়াল কত পাবো, আমি হচ্ছে সি পাবো। তাহলে এই এক্স ইকুয়াল সি এর মানটা তুমি সমীকরণ 2 এ বসাইতে পারো, 1 এ বসাইতে পারো, তাহলে আমরা 1 এ বসাবো। তাহলে আমরা কি করব, যে এক্স এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে এক্স এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমার কি ছিল বলো তো, এই যে ax cy ইকুয়াল 0, অর্থাৎ ax cy ইকুয়াল কত 0, আর x এর মান আমরা কত পেলাম c, তাহলে এখানে বসাই দাও, ax এর মান কত c মাইনাস কত cy ইকুয়াল কত 0, বা তাহলে আমরা কি লিখতে পারবো, এটা যদি ওইদিকে যায় প্লাস হয়ে যাবে, অর্থাৎ cy ইকুয়াল লিখতে পারবো হচ্ছে কত ac, তাহলে বা y ইকুয়াল আমরা কি লিখতে পারবো, যে ac বাই হচ্ছে কত c, তাহলে c c আমার কাটা, অতএব y ইকুয়াল কি পাবো, c পাবো। তাহলে বলো তো আমাদের নির্ণয় মান কত আসবে, অতএব নির্ণয় মান কত, x, y ইকুয়াল আমরা এর x কত পাইছি, সরি এখানে তো y এর মান তো হচ্ছে আমার a, এখানে কেন c দেব, তার মানে কি y হচ্ছে কত a পেলাম, আর x পাইছি হচ্ছে c, অর্থাৎ c, কত a, আর এটাই হচ্ছে আমাদের হচ্ছে কত নির্ণয় মান। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা হচ্ছে গ নম্বরটা দেখব। তো চলো একইভাবে আমরা এই গ নম্বরটাও নির্ণয় করে ফেলি, যে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে বলতো, যে 6x minus y 6x minus y কমা হচ্ছে কত 13 ইকুয়াল কত দেওয়া ছিল, যে 1 3x প্লাস কত ছিল 2y। তাহলে আবারও আমরা কি বলবো, যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই, ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। তাহলে দেখো এইটার ইকুয়াল আমার কত হবে, 1 হবে, তার মানে 6x মাইনাস y ইকুয়াল কত 1, তাহলে এটাকে সমীকরণ কত দিব 1, এবং তাহলে এখানে দেখো এই যে আমার 13 ইকুয়াল কত এটা হবে, তার মানে কি এটাকে যদি আমরা একটু আগে লিখি তার মানে কত হবে, যে 3x প্লাস 2y ইকুয়াল কত হবে আমার হচ্ছে 13, তার মানে এটা হচ্ছে আমার কত সমীকরণ 2। তার মানে দেখো আমরা এবার কি করতে পারি বলতো, এই যে y এর আগে 2 আছে বাট এখানে নাই, আমরা কি করব, সমীকরণ 1 কে 2 দ্বারা গুণ করে এই দুটোকে যোগ করলে আমার এখানে y কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমরা কি কাজ করব, যে সমীকরণ 1 গুণন 2 করে তার সাথে 2 কে আমরা কি করব, যে যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে সমীকরণ তুমি 1 এর সাথে 2 গুণ করে দাও, তাহলে কত আসবে বলো তো, এখানে আমাদের হচ্ছে 6 এর সাথে 2 গুণ করলে 6 দোকানে কত হবে আমার 12x মাইনাস কত 2y ইকুয়াল 2 কে 2, আর এখানে কি 3x প্লাস 2y ইকুয়াল কত হচ্ছে 13। তাহলে তুমি এবার যোগ করো,
কত আসবে, তাহলে এই 12 আর 3 কত হবে 15 এক্স, এখানে প্লাস আর মাইনাস আমরা কাটা, তাহলে এখানে কত আসবে আবার কত 15, অতএব বা তুমি এক্স ইকুয়াল লিখতে পারবো হচ্ছে 15 বাই হচ্ছে কত 15, কাটাকাটি গেলে কত 1, অতএব এক্স ইকুয়াল কত পেলাম 1 পেলাম। এবার এক্স এর মান তুমি যে কোনো একটা সমীকরণে কি করতে পারবা, বসায় দিতে পারবা, তুমি একে বসায় দিতে পারবা 2। তো চলো আমরা এক্স এর মান সমীকরণ 1 নং এ বসাবো। তাহলে কি করব, এক্স এর মান সমীকরণ 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, যে 6x মাইনাস ওয়াই ইকুয়াল কত ছিল 1, তাহলে x এর মান কত বসাবো 1 বসাবো এখানে, বা 6 গুণন কত 1 মাইনাস কত y ইকুয়াল কত 1, বা এখানে কত 6 মাইনাস কত y ইকুয়াল কত 1, তার মানে আমরা y ইকুয়াল কি লিখতে পারবো, যে 6 মাইনাস কত 1, তাহলে অতএব y ইকুয়াল আমরা পাবো, অতএব y ইকুয়াল কত পাবো হচ্ছে 5। তাহলে নির্ণয় মান আমরা কত পাবো, অতএব নির্ণয় মান কত x, y ইকুয়াল আমরা হচ্ছে কত পাইলাম, মূলত হচ্ছে 1, কত হচ্ছে 5, সরি এটাকে একটু ভালোভাবে দিই, আমার কত ছিল 1, 5, 1, হচ্ছে 5, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত 8 থেকে পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।